একদিকে এসআইআর প্রক্রিয়া তীব্র গতিতে চলছে, তার মধ্যেই সুপ্রিম কোর্টের নানান ধরনের ডিরেক্টিভ বা নানান ধরনের নির্দেশিকা প্রায় এসআইআরে 1,20,00,000 নাম বাদ যাবে এরকম আজকেই ভবানীপুরে দাঁড়িয়ে এরকম আশঙ্কা প্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এসআইআর নিয়ে নানা ধরনের যে লজিক্যাল ডিসক্রিপেন্সি ছাড়াও আরও বেশ কিছু অনিয়ম নির্বাচন কমিশনের পক্ষ থেকে বের করা হচ্ছে এবং রাজ্যের শাসক বিরোধী বিভিন্ন দলের পক্ষ থেকে জানানো হচ্ছে যে না, কোনোভাবেই কোনো ন্যায্য ভোটারকে বাদ দেওয়া যাবে না। সুপ্রিম কোর্টও এই মর্মে নির্দেশিকা জারি করেছে যে কোনো রকমভাবেই কোনো মানুষ যিনি বৈধ ভোটার তার নাম যেন নির্বাচন কমিশনের রেজিস্টার অর্থাৎ ভোটার লিস্ট থেকে বাদ না যায়। আর কয়েকটা সপ্তাহের মধ্যেই 2026-এর বিধানসভা ভোট শুরু হয়ে যাবে। তার 2-4 দিনের পর, মানে ভোট মিটলেই 2-4 দিন কি 5 দিনের মাথায় ভোট গণনা, যদিও পুরোটাই এখন জল্পনার ভিত্তিতে আছে, জল্পনার জায়গায় আছে, কেননা ভোট গণনা বা ভোট কবে হবে এই নির্ঘণ্ট সম্ভবত মার্চের প্রথম সপ্তাহে অর্থাৎ দোলের পরই ঘোষণা হতে পারে। অন্তত অনেক সূত্র থেকে এরকমই খবর পাওয়া যাচ্ছে। তো এ তো গেল একটা এই দিকের খবর। অন্য দিকের বিষয়টি হলো আর কিছুই না, রাজ্যে ভোটকে কেন্দ্র করে এই বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে শাসক এবং বিরোধী জোট উঠে পড়ে লেগেছেন। কে কোথা থেকে কতখানি রাজনৈতিক ফায়দা তুলবেন তা নিয়ে সবসময় আলাপ আলোচনা চলছে। মূলত শাসক দলের তুলনায় রাজ্যের অন্যান্য যে বিরোধী দল আছে, কংগ্রেস, বাম, আইএসএফ সহ বিজেপি, অন্যান্য যে সমস্ত দল আছে সমস্ত দলই তেমনভাবে ঘর গুছিয়ে উঠতে পারেনি, কিন্তু এদের তুলনায় কয়েক কদম এগিয়ে শাসক দল তৃণমূল কংগ্রেস। তারা প্রায় খসড়া তালিকা, বিধানসভা ভোটে প্রার্থী তালিকার খসড়া প্রায় করেই ফেলেছে এবং সম্ভবত সেই খসড়া তালিকা সূত্রে জানতে পারা যাচ্ছে কলকাতার যে কয়েকটি হেভিওয়েট আসন আছে, যেমন বলাই বাহুল্য এই মুহূর্তে সব থেকে আলোচনার বিষয়বস্তুতে যেই সিটটা আছে সেটি হলো বেহালা পূর্ব। বেহালা পূর্বের প্রাক্তন বিধায়ক ছিলেন প্রাক্তন দমকল মন্ত্রী, প্রাক্তন কলকাতার মেয়র শোভন চট্টোপাধ্যায়। তিনি ফের তৃণমূলে জয়েন করেছেন। সম্ভবত বিধানসভা ভোটে এবার তাকে এক তরফ থেকে কথা হচ্ছে বেহালা পূর্ব, মানে যেখানকার আসনে তিনি আগে ছিলেন সেখানকার আসনেই ফিরিয়ে দেওয়া হবে। আবার অন্য দিকের এক সূত্র দাবি করছে যে না, শোভনবাবুকে কলকাতার উত্তরের দিকে কোনো সিটে নিয়ে আসা হবে। যদি যারা দাবি করছেন বেহালা পূর্বে শোভন চট্টোপাধ্যায়কে ফের টিকিট দেওয়া হবে, তারা মনে করছেন যে মহেশতলা অর্থাৎ দক্ষিণ 24 পরগনার মহেশতলা আসন হলো শোভনবাবু শ্বশুরমশাই তথা রত্না চট্টোপাধ্যায়ের বাবার আসন অর্থাৎ দুলাল দাসের আসন। কিন্তু শারীরিক কারণেই তিনি জানিয়েছেন, অনেকদিন আগেই দলকে জানিয়েছেন যে তিনি আর ভোটে লড়তে আগ্রহী নন। তো সেই কারণে প্রথমে মনে করা হয়েছিল যে রত্না চট্টোপাধ্যায়কে মহেশতলায় তার বাবার আসনেই পাঠিয়ে দেওয়া হবে, কিন্তু পরবর্তীকালে গুঞ্জন এটা উঠেছে যে না, রত্না চট্টোপাধ্যায় গত যে 5 বছর ধরে বেহালা পূর্বের মানুষদের জন্য যে পরিমাণে যেভাবে কাজ করেছেন সেই সূত্র অনুযায়ী তাকে আর সরানো হবে না। সুতরাং তবে যদি তেমনই হয়ে থাকে তাহলে দেখতে পাওয়া যাচ্ছে যে এই বিষয়গুলি কয়েকটি বিষয় উঠে আসছে। যদি শোভন চট্টোপাধ্যায় উত্তর কলকাতার কোনো একটি সিটে দেওয়া হয় সেটিও খতিয়ে দেখা হচ্ছে কোন সিটে দেওয়া যেতে পারে, যেমন জোড়াসাঁকোর বিবেক গুপ্তা। সম্ভবত তৃণমূল সূত্রে খবর বিবেক গুপ্তাকে এবার আর টিকিট দেওয়া হবে না। মানিকতলায় প্রাক্তন প্রয়াত মন্ত্রী সাধন পাণ্ডের স্ত্রী শুক্তি পাণ্ডেই টিকিট পাচ্ছেন, এটি এক প্রকারের নিশ্চিত। কাকুরগাছি বা বেলেঘাটায় পরেশ পালকে টিকিট দেওয়া হবে এবং মনে করা হচ্ছে যে আরও যে কয়েকটি কেন্দ্র আছে, যেই কেন্দ্রের মধ্যে কামারহাটি থেকে মদন মিত্রকে এবার টিকিট নাও দেওয়া হতে পারে। সেক্ষেত্রে বর্ষীয়ান তৃণমূল নেতা
শোভনদেব চট্টোপাধ্যায়কে তার বয়সের কথা মাথায় রেখে কলকাতার বালিগঞ্জ সিট থেকে হয়তো নমিনেশন দিতে পারে দল, সেক্ষেত্রে মদন মিত্রকে খড়দায় পাঠাতে হতে পারে। তো পুরো বিষয়টাই এখনও জল্পনার পর্যায়ে আছে, কল্পনার পর্যায়ে আছে। তৃণমূল সূত্রে তো এখনও কোনো খবর পাওয়া যায়নি। এবং এন্টালি স্বর্ণকমল সাহা তিনি জানিয়েছেন তিনি আর ভোটে লড়তে চান না, তার বদলে তার ছেলেকে যদি প্রার্থী করা হয় এবার, তো সেই দিকেও একটা নজর থাকবে। সব মিলিয়ে কলকাতার এই আসনগুলিতে বিরাট বিস্তর যে পরিবর্তন হবে এমনটা নয়। কলকাতার আসনগুলিতে ধীরে চলনীতি এবং যতই যেই রকম পরীক্ষা নিরীক্ষা হোক, অন্তত কলকাতার আসনে সেই পরীক্ষা নিরীক্ষা করবে না তৃণমূলের শীর্ষ নেতৃত্ব অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায় দুজনের সিদ্ধান্ত নিয়েই কলকাতার বিভিন্ন আসন বন্টন হবে, এমনই সূত্রের দাবি। এবং এটাও বলা হচ্ছে যে বেশি এখানে এক্সপেরিমেন্ট দেখানো হবে না। তবে যাই হোক, আশা করা যায় নির্বাচন কমিশন নির্বাচনে নির্ঘণ্ট প্রকাশ করার সঙ্গে সঙ্গেই জানতে পারা যাবে যে কি হতে চলেছে, কি তৃণমূলের প্রার্থী তালিকা হতে চলেছে, এবং তার সঙ্গে জানতে পারা যাবে ক দফায় ভোট হচ্ছে এবং কবে থেকে শুরু হবে, কবে শেষ হবে এবং ফলাফলই বা কবে। তো সব মিলিয়ে আমাদেরও চোখ রাখতে হবে, অপেক্ষা মাঝের